আজকের আমি দেখাচ্ছি কি করে ওয়াটার লিলি করতে হয় বা ওয়াটার লিলি আপনি রিপোর্ট কিভাবে করবেন। ওয়াটার লিলি দুরকম প্রসেসে করা যায়। একটা হলো পদ্মের মতো, যেটা ডাইরেক্ট মেথড, পুরোপুরি গামলাতে আপনি মাটি দিয়ে যেভাবে সয়েল প্রিপারেশন করে সেইভাবে বসাতে পারেন। আর না হলে পট ইন পট মেথডে করা যায়। আমি করি পট ইন পট মেথড। এরকম একটা পটে আপনি ওয়াটার লিলি এরকমভাবে বসাবেন মাটি দিয়ে, তারপরে ওটাকে একটা বড় টাবের মধ্যে এরকমভাবে চুবিয়ে দেবেন। এতে কি হয়, রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনার সুবিধা হয়, বড় গামলা উল্টাতে হয় না। ছোটো পট থেকে আপনি এরকমভাবে পটটাকে তুলে নিলেন, নিয়ে এটাকে রিপোর্ট করে নিলে হয়ে যায়। এবং ফুলও মোটামুটি ভালোই হয়, জলটা ক্লিয়ার থাকে, এনভায়রনমেন্ট ক্লিয়ার থাকে। এবং এখানে আপনি মাছও এরকমভাবে ছাড়তে পারেন, মলি মাছ আপনি ছাড়তে পারেন, মলি, গাপ্পি। এগুলো কি হয়, মশা বা নোংরা যেগুলো আছে, মশার ডিম বা নোংরা, সেগুলো খেয়ে পরিষ্কার রাখে এবং সুন্দর দেখতেও একটা লাগে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। ঠিক আছে, এবার আমি দেখাবো একটু পরে আমরা দেখাচ্ছি কীভাবে এটাকে আপনি ওয়াটার লিলিটা তুলবেন এবং রিপোর্ট করবেন। এবার দেখুন দেখাচ্ছি কীভাবে ওয়াটার লিলি আপনি রিপোর্ট করবেন। এইভাবে বের করে নেবেন, পুরো গাছটা আপনার হাতে চলে গেলো। তারপর এটা আপনি মাটিগুলো ছাড়িয়ে নিন। এর মধ্যে ওয়াটার লিলি টিউবার আছে, এটা আমার পিঙ্ক ডায়মন্ড ভ্যারাইটি ট্রপিক্যাল ওয়াটার লিলি। আগের বছরে আমার এটা লাগানো, সেখান থেকে তুলে নিই। এবার এটা থেকে আপনি এইভাবে শিকড়গুলো আস্তে আস্তে কেটে কেটে দিন। নতুন শিকড় আবার চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। শিকড় না কাটলে আপনি মাটি আলাদা করতে পারবেন না। এভাবে কেটে দিয়ে পুরো গাছটাকে বের করে নিন, টিউবারটাকে। এবার আপনাদের আমি দেখাবো কী করে এটা ক্লিন করবেন। দেখুন কীভাবে ক্লিন করতে হয়। এইভাবে কোনো ট্যাপ ছেড়ে দিয়ে আপনারা ক্লিন করবেন। এটাকে পুরো ক্লিন করে টিউবারটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব। টিউবারটা নিচের দিকে পচে যাওয়া শুরু হয়েছে সবে। এইভাবে দেখুন রুটগুলো বেরিয়ে গেল। এইটা আপনি আবার নতুন সয়েল প্রিপারেশন করে আপনি সেখানে আবার লাগিয়ে দেবেন, গাছটা আবার নতুন করে গ্রোথ নেবে। শীতকাল হলে কি হয়, ওয়াটার লিলি ফুল দেওয়া বন্ধ হয়ে যায়, পাতাগুলো এরকম ছোট হয়ে যায়। এই পাতাগুলো কিন্তু এত ছোট নয়, এই ট্রপিক্যাল ওয়াটার লিলি অনেক বড় বড়ই পাতা হয়, কিন্তু পাতাগুলো ছোট হয়ে গেছে ডরমেন্সির জন্য। এখন দেখুন কিভাবে ওয়াটার লিলি বসানোর জন্য সয়েল প্রিপারেশন করতে হয়। এরকমভাবে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন, মোটামুটি 1 ইঞ্চি 2 ইঞ্চি লেয়ার। তার সাথেই এটা আমার ইকোম্যাক্স জি বা একটা টাইপের সিউইড বলতে পারেন, পদ্ম বা ওয়াটার লিলির জন্য খুব ভালো একটা খাবার। এইটা মোটামুটি 1 চামচ 2 চামচ মতো দিয়ে দেবেন। এবং তার সঙ্গে হাড়গুলো আমার আগে থেকেই পচানো আছে, সেটা 1 মুঠো এই হাড়গুলো দিয়ে দেবেন। এবং এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সেটা 1 চামচ মতো দিয়ে দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট দানা মানে ডাস্ট আর কি। এটা দিয়ে এবার সারের লেয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর উপর আপনাকে সয়েল ভর্তি করে দিতে হবে। সয়েল আর সারের লেয়ার এই দুটো যেন মিক্স না হয়, দুটো সেপারেট লেয়ার হবে। আমি এর উপর মাটি দিয়ে দেবো, দেখুন এইভাবে মাটি দিয়ে দেবো। একটু কাদা মাটি দিয়ে দেবেন। আপনি মুখ পর্যন্তই মাটি দিতে পারেন, কারণ যেহেতু এটা বড় টাবের মধ্যে বা বড় গামলার মধ্যে ডোবানো থাকবে, তাই এখানে জল থাকার কোনো ব্যাপার নেই। পুরো মুখ পর্যন্ত আপনি মাটি দিয়ে দিতে পারেন। এই আপনার সয়েল প্রিপারেশন রেডি। এবার আমার ক্লিন করে রাখা এই ওয়াটার লিলিটা
এটা আমি বসিয়ে দেবো। পুরানো শিকড়, পচা শিকড়গুলো একটু বাদ দিয়ে দেবেন। এইভাবে ওর মধ্যে চলে গেল। এটাকে আপনি চারিদিক থেকে মাটি দিয়ে চেপে দিন। আপনার এটা বসানো কমপ্লিট। এইবার এটাকে কিভাবে আমি বড় গামলার মধ্যে দিচ্ছি সেটা দেখাচ্ছি। দেখুন গাছটা লাগানোর পরে এইভাবে বড় পটের মধ্যে, গামলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে জল দিয়ে দেবেন আপনারা। তারপরে এটা পুরোপুরি এই মুখ পর্যন্ত জল দিয়ে দেবেন, পাতাগুলো ভেসে উঠবে। তারপরে আপনারা মাছ বা অন্য কিছু ছাড়তে পারেন। আর গামলা এরকম সবসময় পরিষ্কার করে নেবেন, মেজে নেবেন কিছু দিয়ে, নিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে সব কিছু পরিষ্কার থাকবে।